যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজকে ফের পথে নেমেছে এসএফআই এবং দমদমে মিছিল করছে এসএফআই সমর্থকেরা। সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো। উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে মিছিলের সঙ্গে থেকে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দমদমে মিছিল করছে, দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এসএফআই এর মিছিল। দিব্যেন্দু সেই ছবি দেখাচ্ছে। এসএফআই রাজ্য সম্পাদক তিনি রয়েছেন, এসএফআই জেলা সম্পাদক তিনি রয়েছেন এবং প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু আজকে মিছিলে হাঁটছেন। আমরা সরাসরি জিজ্ঞেস করব যে আজকে দমদমে মিছিল করছেন আপনারা, প্রতিবাদ মিছিল, কেন দমদমকে বেছে নিলেন? দমদমের মানুষ ব্রাত্য বসুকে জিতিয়ে এমএলএ করেছেন এবং সেই সুযোগেই উনি মন্ত্রী হয়েছেন। এই মানুষের করের টাকায় সেই গাড়িটা চলে এবং সেই গাড়ি দিয়েই চাপা দিয়েছে। ফলত দমদমের মানুষের কাছে, দমদমের ছাত্রছাত্রীদের কাছে আমরা জানাতে এসেছি যে এর শাস্তি মানুষ যাতে দেয়। একই সঙ্গে কিন্তু তারা ঘোষণা করেছেন যে তাদের এই আন্দোলন চলবে। রাজ্য সম্পাদক, আপনাদের আজকের মিছিলের মূল দাবি কি? আজকের মিছিলটা হচ্ছেই দমদমের মানুষকে সচেতন করবার জন্য যে এরকম একজন অপরাধ মনস্ক মানুষ ওনাদের সার্ভ করবার জন্য আছে। যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটাতে পারে, সে তো যে কোনো দিন দমদমের যে কোনো জায়গায় হিট অ্যান্ড রানের ঘটনা ঘটিয়ে দিতে পারে। মানুষকে সজাগ করা, সচেতন করা, পাশাপাশি আগেও যে কথা বলেছি, এই ধরনের অপরাধ মনস্ক মানুষকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে, ক্রাইম সিন্ডিকেটগুলো ভাঙতে হবে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করতে হবে। দেখো, এখান থেকে মিছিল যাবে নাগেরবাজারে এবং সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ সমাবেশ করবেন এবং একই সঙ্গে তারা কিন্তু ঘোষণা করেছেন যে এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্য সন্ধ্যে ৬টার সময় যাদবপুর থানায় যাবেন, কারণ তাকে থানা থেকে ডেকে পাঠানো হয়েছে নথিসহ। তিনি যতক্ষণ থানায় থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা, অর্থাৎ এই মিছিল, তারা নাগেরবাজারে অপেক্ষা করবে এবং নাগেরবাজারে অপেক্ষা করবে যতক্ষণ না সৃজন ভট্টাচার্যকে ছাড়া হচ্ছে। ফলে তাদের কর্মসূচি মিছিল নিয়ে নাগেরবাজার, সেখানে কিছুক্ষণ বিক্ষোভ এবং তারপরে অপেক্ষা করা যতক্ষণ পর্যন্ত না সৃজন ভট্টাচার্য যাদবপুর থানা থেকে বেরোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মিছিল থাকবে নাগেরবাজারের বুকে। ধন্যবাদ উজ্জ্বল। যাদবপুরের ঘটনা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি কি বলেছেন শোনাবো। বিশ্বাস পুলিশ নিশ্চিতভাবে তদন্ত সঠিকভাবে করবে, কিন্তু এটাও ঘটনা, আমার বিশ্বাস যে পুলিশের তদন্ত যত এগোবে তত এই ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্যকারীদের মুখটা পরিষ্কার হবে। আজকে এরা ক্যাম্পাসের মধ্যে যেভাবে ঘুঘুর বাসা করে রেখেছে এবং ক্যাম্পাসের মধ্যে যেভাবে একটা আলাদা রাজ্য প্রায় তৈরি করে নিয়েছে, আমি তাই ঘটনাকে ধিক্কার জানাই। আমি চাইবো প্রকৃত তদন্ত হোক, দোষীরা সামনে আসুক। যারা সাধারণ শিক্ষক শিক্ষিকাদের আক্রমণ করলো, তারা ওয়েবকুপার হোক, অন্য কিছু হোক, তাদের সবার আগে পরিচয় শিক্ষক।